ভারতবর্ষের মধ্যবিত্ত পরিবারের সন্তান, যিনি তার ছোট্ট জীবনকালে বিভিন্ন কর্মের মাধ্যমে সুখ্যাতি অর্জন করেন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন সকাল 6:33 স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তার মায়ের বিশ্বাস ছিল কাশীর বিশ্বেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্র লাভ, তাই এই পুত্রের নাম রাখেন বীরেশ্বর। বীরেশ্বর থেকে ডাকনাম দাঁড়ায় বিলে। স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষ আদি নিবাস ছিল বর্ধমান জেলার কানলা মহকুমার ডেরেডোনা গ্রামে। ব্রিটিশ আমলের শুরুতে তারা কলকাতায় চলে আসেন, প্রথমে গড়গোবিন্দপুরে, পরে উত্তর কলকাতার সিমলায়। পল্লীর যে বাড়িতে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল সেটি তৈরি করেছিলেন তার প্রপিতামহ রামমোহন দত্ত। রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ 20-22 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান। পুত্র বিশ্বনাথ তখন শিশু, নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন ও অ্যান্টনির পেশায় অংশগ্রহণ করেন। বিশ্বনাথের বিবাহ হয় সিমলার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে। তাদের ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে পরিচিতি লাভ করেন। স্বামী বিবেকানন্দের বাবার নাম হল বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন। খাদ্য, পোশাক আশাক এবং আদব কায়দায় তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী এবং কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের। প্রচুর অর্থ উপার্জন করতেন, কিন্তু সঞ্চয়ের আগ্রহ ছিল না। বহু আত্মীয় এবং দরিদ্রকে প্রতিপালন করতেন। বিশ্বনাথ দত্ত 7টি ভাষায় দক্ষ ছিলেন। ইতিহাস এবং সঙ্গীত ছিল বিশ্বনাথের প্রিয় বিষয়। স্বামী বিবেকানন্দের মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী দেবী সব অর্থেই ছিলেন বিশ্বনাথের যোগ্য সহধর্মিণী। তার প্রতি পদক্ষেপ প্রকাশ পেত ব্যক্তিত্ব ও আভিজাত্যে। গরিব দুঃখীদের কখনো তার কাছ থেকে খালি হাতে ফেরাতে দিতেন না। সংসারের সমস্ত কাজ তিনি নিজেই দেখতেন। শাস্ত্রপাঠ এবং সেলাইয়ের কাজ করতেন। প্রতিদিন প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নিতে ভুলতেন না। নরেন্দ্রনাথ তার মায়ের কাছেই প্রথম ইংরাজি শেখেন। ছোটবেলা থেকে বিলের মধ্যে দেখা যেত অসাধারণ মেধা, তেজস্বিতা, সাহস এবং স্বাধীন মনোভাব, হৃদয়বত্তা, খেলাধুলার প্রতি আকর্ষণ, সেই সঙ্গে ছিল আধ্যাত্মিক তৃষ্ণা। ধ্যান করতে করতে তিনি কখন গভীর ধ্যানে ডুবে যেতেন তিনি নিজেও জানতে পারতেন না। পুজো করতেন রাম, সীতা এবং শিবের। সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে। ঘুমোবার আগে জ্যোতি দর্শন ছিল তার প্রতিদিনের স্বাভাবিক অভিজ্ঞতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক ও আলোচনার সভার মধ্যমণি। খেলাধুলাতে নেতা, উচ্চাঙ্গ সঙ্গীত এবং ভজনে রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক, নাটকে কুশলী অভিনেতা, আর বিভিন্ন বই পড়ার ফলে অল্প বয়সেই গভীর চিন্তাশীল। সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ ক্রমবর্ধমান, কিন্তু জগতের প্রতি নিষ্ঠুর নন, ছিলেন গভীর মমতাশীল। মানুষের বিপদে আপদে সর্বদা এগিয়ে আসতেন, সে যেমন বিপদই হোক। 1879 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু ম্যালেরিয়ায় ভুগে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই কলেজ তাকে ছেড়ে দিতে হয়। ভর্তি হন কটিস চার্চ কলেজে। সেখান থেকে 1881 খ্রিস্টাব্দে FA এবং 1884 খ্রিস্টাব্দে BA পাশ করেন। স্কুল কলেজের পরীক্ষা বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিদ্যানুরাগী ছিল প্রবল এবং পড়াশোনার পরিধি ছিল অত্যন্ত বিস্তৃত। ছাত্রাবস্থাতেই তিনি দার্শনিক হারবার্ট স্পেন্সারের একটি মতবাদ এবং সমালোচনার তার উত্তরে চিঠি লিখেছিলেন, এবং স্পেন্সার তার উপরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পরিবর্তন করবেন।
কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন, নরেন্দ্রনাথ সত্যিই একটি জিনিয়াস। আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি। 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কলকাতায় সুরেন মিত্রের বাড়িতে শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা হয়। দ্বিতীয় দর্শন হয় দক্ষিণেশ্বর মন্দিরে। নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেন শ্রী রামকৃষ্ণকে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? রামকৃষ্ণ উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমি তাকে দেখতে পাই। তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি। তুমি যদি দেখতে চাও তোমাকেও দেখাতে পারি। স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ। এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে যিনি ঈশ্বরকে দর্শন করেছেন, শুধু তাই নয়, অন্যকেও দেখাতে পারেন। কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ। বারবার পরীক্ষা করে যখন নিঃসংশয় হয়েছেন তার ত্যাগ, পবিত্রতা ও আধ্যাত্মিকতা সম্বন্ধে, কেবল তখনই তাকে জীবনের প্রথম পথপ্রদর্শক হিসাবে বেছে নেন তিনি। এরপর রামকৃষ্ণ খুশিই হয়েছিলেন। রামকৃষ্ণদেব প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলেন নরেন্দ্রনাথ একদিন বিশ্বের দরবারে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতিকে মেলে ধরবে। নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ সঙ্গলাভ করেন প্রায় 4 বছর। এই 4 বছরে শ্রী রামকৃষ্ণের শিক্ষায় এবং তার নিজের যোগ্যতা গুণে নানান আধ্যাত্মিক অনুভূতি হয়েছে তার। 1884 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত মারা যান। তিনি তখন প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে পড়ে যান, কিন্তু এজন্য তার বৈরাগ্য একটুও কমেনি। 1885 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য প্রথমে তাকে ডাকা হয় শ্যামপুকুরে, পরে কাশীপুরের এক ভাড়া বাড়িতে। এই বাড়িতে এসে নরেন্দ্রনাথ গুরুভাইদের নিয়ে শ্রী রামকৃষ্ণের সেবা তীব্রভাবে আধ্যাত্মিকতায় ডুবে গেলেন। একদিন তিনি রামকৃষ্ণকে জানালেন যে শুকদেবের মতো দিনরাত তিনি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চান। কিন্তু শ্রী রামকৃষ্ণ বলেন, তাকে শুধু নিজের মুক্তি চাইলেই হবে না, তাকে হতে হবে বিশাল বটগাছের মতো, যার ছায়ায় এসে পৃথিবীর মানুষ শান্তি লাভ করবে। স্বামীজি মানুষের সেবার মধ্য দিয়ে ভগবানের উপাসনার কথা এত করে বলতেন যে তার উৎস হচ্ছে এই ঘটনাটি। বস্তুত স্বামীজি প্রতিটি কাজই শ্রী রামকৃষ্ণের নির্দেশিত। সন্ন্যাসী ও গুরুভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার কথা রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলে যান, যার ফলস্বরূপ আজকের রামকৃষ্ণ মিশন। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করলেন। এর কিছুদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। চরম দারিদ্র্য, অনশন ও অর্ধাসন নিত্য সঙ্গী ছিল তাদের। তাদের মধ্যে তীব্র ছিল তপস্যা, ভজন সঙ্গীত, শাস্ত্র আলোচনা, এইসব করেই তাদের দিন কাটত। 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ ও তার 10 জন গুরুভাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবিদিশানন্দ। আত্মগোপন করার জন্য স্বামীজি বিভিন্ন নাম নিয়ে চলতেন, যেমন বিবিদিশানন্দ, সচ্চিদানন্দ, বিবেকানন্দ। শিকাগোর মহাসভায় বিবেকানন্দ নামে আবির্ভূত হয়েছিলেন বলে সেই নামে বিশ্ববাসী তাকে চেনেন। পরিব্রাজক বিবেকানন্দ। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাসী গুরুভাইদের মাঝে মধ্যেই পরিব্রাজক হিসাবে বেরিয়ে পড়তেন, কখনো একাকী, কখনো কয়েকজন মিলে। এইভাবে পায়ে হেঁটে স্বামীজি প্রায় সারা ভারত পরিক্রমা করেন। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, নির্ধন, রাজা, মহারাজা, ব্রাহ্মণ, চণ্ডাল প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তার পরিচয় ঘটে। তার প্রতিভা তেজদীপ্ত, আকর্ষণীয়, ক্লান্তি এবং আধ্যাত্মিক প্রভাবে সকলেই তার প্রতি মুগ্ধ হন। ভ্রমণকালে তিনি প্রকৃত ভারতবর্ষের রূপটি মর্মে মর্মে উপলব্ধি করেন। 1890 খ্রিস্টাব্দের 3রা আগস্ট তিনি যে ভ্রমণে বের হন সেটিই ছিল
সবচেয়ে দীর্ঘকালের। এই ভ্রমণকালে তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তাকে আমেরিকার বিশ্বধর্ম মহাসভায় যোগ দিতে অনুরোধ করেন। বিবেকানন্দ প্রথমে এ নিয়ে মাথা ঘামাননি। পরে মাদ্রাজের জনগণ ঐকান্তিক ইচ্ছা এবং দৈব নির্দেশে শ্রী রামকৃষ্ণ তাকে নির্দেশ দিয়েছিলেন এবং চিঠির উত্তরে শ্রী সারদা মা অনুমতিও দিয়েছিলেন। তখন স্বামীজি আমেরিকা যাওয়ার জন্য স্থির করেন। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন ভারতের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে, তাদেরই অর্থ সাহায্যে। তিনি নিজেও তাই চেয়েছিলেন। বলেছিলেন, যদিও এটা আমার মায়ের ইচ্ছে যে আমাকে আমেরিকা যেতে হবে, তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব, কারণ ভারতের সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি, সাধারণ এবং গরিব মানুষের জন্য। 1893 খ্রিস্টাব্দের 31শে মে স্বামী বিবেকানন্দ বোম্বাই থেকে জাহাজে আমেরিকা যাত্রা করেন। ভাঙ্কুভারে পৌঁছান 25শে জুলাই। সেখান থেকে ট্রেনে করে 30শে জুলাই সন্ধ্যায় শিকাগো পৌঁছান। ধর্ম মহাসভার দেরি আছে জেনে কম খরচে থাকার জন্য স্বামীজি বস্টনে চলে যান। বস্টনে তিনি পণ্ডিত ও অধ্যাপকের সংস্পর্শে আসেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট। স্বামীজির নামে কোনো পরিচয়পত্র নেই জেনে অধ্যাপক রাইট ধর্ম মহাসভা কমিটির চেয়ারম্যান ডক্টর ব্যারিজকে একটি চিঠি লেখেন। আমাদের সব অধ্যাপককে সম্মিলিত করলে যা হবে, এই সন্ন্যাসী তার চেয়েও বেশি পণ্ডিত। 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো শিকাগোতে। স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিলেন বিকালে। আমেরিকার বোন ও ভাইয়েরা, এই সম্বোধন করার সঙ্গে সঙ্গেই 7,000 শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানালো। এরপর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। ভাষণে তিনি সব ধর্মের প্রতি উদারতা এবং মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ হন। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন স্বামীজি। 27শে সেপ্টেম্বর পর্যন্ত চলল ধর্মসভা। তাকে প্রায়ই প্রতিদিনই বক্তৃতা দিতে হতো। সকলেই তাকে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ বক্তা হিসাবে স্বীকার করে নেন। শিকাগোর রাস্তায় রাস্তায় লাগানো হয় স্বামী বিবেকানন্দের ছবি। এর 2 বছর পরে 1895 সালের অগাস্ট মাসে তিনি ইউরোপে যান। প্যারিস ও লন্ডনে প্রচার করেন যে ডিসেম্বর মাসে আবার আমেরিকাতে চলে আসেন। 1896 সালের 15ই এপ্রিল আমেরিকা থেকে বিদায় নিয়ে আবার লন্ডনে আসেন। ইংল্যান্ডে স্বামীজির প্রভাব সম্পর্কে বিপিনচন্দ্র পাল একটি চিঠিতে লিখেছেন, ইংল্যান্ডের অনেক জায়গায় আমি এমন বহু লোকের সান্নিধ্যে এসেছি যারা স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভক্তি পোষণ করেন। সত্য বটে, আমি তার সম্প্রদায়ভুক্ত নয় এবং তার সঙ্গে কোনো কোনো বিষয়ে আমার মতভেদ আছে। তথাপি আমাকে স্বীকার করতেই হবে, বিবেকানন্দের প্রভাবগুণে এখানে ইংল্যান্ডে অনেকের চোখ খুলেছে। তার শিক্ষার ফলেই এখানকার অধিকাংশ লোক আজকাল বিশ্বাস করে যে প্রাচীন হিন্দু শাস্ত্রগুলির মধ্যে বিস্ময়কর আধ্যাত্মিক তত্ত্ব নিহিত আছে। ইতি বিপিনচন্দ্র পাল। এরপরেই 19শে ফেব্রুয়ারি কলকাতা পৌঁছালেন স্বামীজি। অভিনন্দনের পর অভিনন্দন। কলকাতাবাসী মাতাল হয়ে যায় তার বিশ্বজয়ী ছেলেকে নিয়ে। পাশ্চাত্যে অবিরাম বক্তৃতা এবং ভ্রমণ, তার উপর সমগ্র দেশবাসীর স্নেহের অত্যাচার, এসবের ফলে স্বামী বিবেকানন্দের শরীর ভেঙে পড়ল। কিন্তু তার মধ্যেই শ্রী রামকৃষ্ণ উপদিষ্ট পথে সন্ন্যাসী সংঘকে স্থায়ী ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করলেন। 1997 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকেই তার চিন্তা ছিল ভাবী সংঘের জন্য গঙ্গা তীরে একটি স্থায়ী জমি কেনা। সেই স্বপ্ন সফল হল 1898 খ্রিস্টাব্দে 9ই ডিসেম্বর। 1898 খ্রিস্টাব্দে বেলুর মঠে রামকৃষ্ণ মঠ স্থাপিত হল। 1899 খ্রিস্টাব্দের 20শে জুন স্বামী বিবেকানন্দ তৃতীয়বারের মতো পাশ্চাত্য যাত্রা করেন এবং 2 সপ্তাহ ইংল্যান্ডে থেকে আগস্ট মাসে আমেরিকা পৌঁছান। আমেরিকায় এবার প্রায় 1 বছর কাটিয়েছিলেন।
সব দেশ ঘুরে স্বামীজি 9ই ডিসেম্বর বেলুড় মঠে ফিরে আসেন। দেশে ফিরেই 27শে ডিসেম্বর স্বামীজি মায়াবতী রওনা হন। সেখান থেকে ফেরেন 24শে জানুয়ারি 1901। 6ই ফেব্রুয়ারি ট্রাস্ট রেজিস্ট্রি হয়। 10ই ফেব্রুয়ারি মঠের ট্রাস্টিদের অনুমোদনক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং স্বামী শারদানন্দ সম্পাদক হন। এইভাবে নিজের সংঘের সমস্ত কাজ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে শেষ 2 বছর স্বামীজি মহাসমাধির জন্য প্রস্তুত হতে থাকেন। গুরুভাই এবং শিষ্যরা কোনো রকম পরামর্শ চাইলে তিনি দিতে রাজি হন না। তাদের নিজের বুদ্ধিমতো কাজ করতে বলতেন, যাতে তার অবর্তমানে তারা সংঘের পরিচালনার ব্যাপারে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। এরপরে স্বামীজি 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই দেহত্যাগ করেন। সন্ধ্যাবেলা বেলুড় মঠে নিজের ঘরে ধ্যান করছিলেন। ওই সময় রাত 9:10 সেই ধ্যানেই মহাসমাধিতে পরিণত হন তিনি। মৃত্যুকালে স্বামীজির বয়স হয়েছিল 39 বছর 5 মাস 24 দিন। কিন্তু স্থূলদেহের নাশ হলেও যে শক্তি বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিল, সূক্ষ্মভাবে তার কাজ এখনও চলছে। পৃথিবীর মানুষের কাছে স্বামীজি নিজেই দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতি। এমনও হতে পারে যে এই শরীরটাকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এর বাইরে চলে যাওয়ায় আমি শ্রেয় মনে করব। কিন্তু কখনো আমি এই কাজ থেকে বিরত হব না। সর্বত্র আমি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব, যতক্ষণ না প্রতিটি মানুষ বুঝতে শেখে যে সে নিজেই ভগবান। স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বাণীর মধ্যে কয়েকটি অন্যতম হল, প্রতিটি মানুষের মন অত্যন্ত শক্তিশালী। মনের একাগ্রতাই হলো এই শক্তির উন্মুক্তির আসল পথ। স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা যায়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিনে আমার শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই স্বামীজিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।